যার ইমাম দীপ্ত বক্তব্যের কারণে যুবকদের ভিতরে ওই জায়গাতেই মুহূর্তের ভিতরে মানুষের ভিতরে হৃদয় স্পন্দন জাগ্রত হয়ে যেত, তাকবীর স্লোগান উঠত। যে মানুষটা 80-র দশকে 90-এর দশকে সারা বাংলাদেশের সবচেয়ে সমাদৃত ব্যক্তি ছিলেন, যে মানুষের কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যেত, সে মানুষকে দিনের পর দিন জুলম করেছে জালেমেরা, সারা বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতেন। বিশ্বময় বাংলাদেশকে পরিচিত করেছেন যারা, তাদের মধ্যে একজন তিনি। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি এখন চতুর্দিকে জুলম, নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি, এমনকি প্রিয় আল্লামার ছবির মধ্যে পর্যন্ত তারা জুতা নিক্ষেপ করতে তারা দ্বিধাবোধ করে নাই। শুরু হয়ে গেছে। এরকম করে আপনারা টিকতে পারবেন না। প্রকাশ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই হুজুরের ছবিতে জুতা নিক্ষেপ, এটা 17 বছর পরে আমাদের দেশে আসলে এমন আচরণ, এটা আমরা কেমন বাংলাদেশ পেলাম? আমরা 24 পরবর্তী অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে আমরা চেয়েছিলাম। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে মনে হয়েছিল যেখানে জুলম থাকবে না, নির্যাতন থাকবে না, মানুষ মানুষের অধিকারগুলো নিশ্চিতভাবে ফিরে পাবে। 24 পরবর্তী বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি এখন চতুর্দিকে জুলম, নির্যাতন, চাঁদাবাজি, রাহাজানি, এমনকি প্রিয় আল্লামার ছবির মধ্যে পর্যন্ত তারা জুতা নিক্ষেপ করতে তারা দ্বিধাবোধ করে নাই। আমি মনে করি আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই এমন একজন মানুষ ছিলেন যিনি শুধুমাত্র আলেমদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন না, মুফাসসিরে কোরআনদেরকে রিপ্রেজেন্ট করেছেন এমন নয়, সারা বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতেন। বিশ্বময় বাংলাদেশকে পরিচিত করেছেন যারা, তাদের মধ্যে একজন তিনি। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এক একটা বড় প্রতিষ্ঠান হতে পারে না। ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তিনি একটা প্রতিষ্ঠানের মতো ছিলেন, যে মানুষের জীবন কর্মগুলো আজ পর্যন্ত আমাদের চোখের সামনে স্মরণীয় হয়ে আছে। তিনি আলোচনা করলেই মানুষ আলোচনায় মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। যার ইমাম দীপ্ত বক্তব্যের কারণে যুবকদের ভিতরে ওই জায়গাতেই মুহূর্তের ভিতরে মানুষের ভিতরে হৃদয় স্পন্দন জাগ্রত হয়ে যেত, তাকবীর স্লোগান উঠত। যে মানুষটা 80-র দশকে 90-এর দশকে সারা বাংলাদেশের সবচেয়ে সমাদৃত ব্যক্তি ছিলেন, যে মানুষের কথায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যেত, সে মানুষকে দিনের পর দিন জুলম করেছে জালেমেরা। আর এখন নতুন করে যারা নতুন অধ্যায় রচনা করতে চায়, আমরা বলতে চাই এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, উনার সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদের নাম নিশানা নাস্তা নাবুদ করে দিবে, জমিনের সাথে মিশায় দিবে। শুরু হয়ে গেছে। এরকম করে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করার চেষ্টা করেন। ওনার কর্মগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিভাবে বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, ওনার প্রাতিষ্ঠানিক স্বপ্নগুলো কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, সেই চেষ্টাগুলো এখন চালায় যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জালেম হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইয়াকুমুয যুলম ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। অন্ধকার চতুর্দিক থেকে ধেয়ে আসার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যামসাং সহ অনেকগুলো কার্টুন আছে এখন, যেগুলো অনেক সময় ভবিষ্যতে কি হবে এগুলো বলে দিতে পারে, এবং এমন কিছু কার্টুন আছে যেগুলো এআই দিয়ে তৈরি করে রিলস আকারে ফেসবুক সহ মাধ্যমগুলোতে ছড়িয়ে দেয়া হচ্ছে, যেগুলোতে খুব খারাপ খারাপ ড্রেস থাকে। এই ধরনের কার্টুন দেখা যাবে কিনা খেয়াল রাখতে হবে। কার্টুন দেখার ক্ষেত্রে মৌলিকভাবে শরীয়তের ফতোয়া হচ্ছে এই বিষয়টার উপরে, ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহু। যেই পোশাকটা বাস্তবিক পক্ষে পরাটা নিষিদ্ধ, যেমন আপনি রাস্তাঘাটে শুধুমাত্র যদি ছোট ছোট পোশাক পরে যদি আপনি হাঁটেন, এই পোশাকটা পরা নিষিদ্ধ। আপনি মেয়ে হয়ে যদি পুরুষের মতো গেঞ্জি প্যান্ট শার্ট পরে হাঁটেন, হিজাব না করে চলেন, এটা আপনার জন্য নিষিদ্ধ। তো যেই পোশাকটা পরে
স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলাফেরা আপনার জন্য সব অবস্থায় হারাম। ওই ধরনের ইন্নাল্লাহা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহু, ওই ধরনের পোশাক পরে যেমন রাস্তাঘাটে চলা হারাম, ওই রকম ছোট ছোট কোনো পোশাক অথবা যে পোশাকগুলো যৌন শস্যরি তৈরি করে এই রকম পোশাকের কোনো কার্টুন দেখা সম্পূর্ণরূপে হারাম। দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা এখন সুন্দর সুন্দর কার্টুন দেখে। ইসলামিক অনেক কার্টুন আছে যেগুলো সালাম দিয়ে শুরু করা হয়, ভাত খাওয়ার সময় কি দোয়া পড়বেন, এরপরে দেখবেন যে ভাত খেয়ে কি দোয়া পড়বেন, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়বেন। এগুলো আমাদের সন্তানরা অনেক সময় দেখে। যদিও আমি বলবো যে স্ক্রিন থেকে যত বেশি দূরে রাখা যায় বাচ্চাদেরকে, যদি দেখতে হয় তাহলে এই জাতীয় কার্টুনগুলো দেখবে যেগুলো তাকে প্রতিভাবান হিসাবে গড়ে তুলবে, নতুন কিছু সেখান থেকে জানতে পারবে, শিখতে পারবে। এমন কার্টুন দেখা যাবে না যেগুলোতে অশ্লীল ড্রেস আপ আছে, অশ্লীল ড্রেস, অশ্লীল অঙ্গভঙ্গি এবং উড়ে গিয়ে কিক করতেছে, মারতেছে এবং কিছু একটা খেয়ে পরে দেখা যায় যে পুরা মোটু পাতলু টাইপের কার্টুনগুলা, যেগুলোর মধ্যে দেখা যায় যে একটু সিঙ্গারা খেয়ে পরে সবাইরে মারতেছে। সে যদিও দেখা যায় অনেক রকম নায়কের ভূমিকায় থেকে সবার সেবা করতেছে, কিন্তু মায়ের পিঠ, গুন্ডামি, বদমাশি শেখানো হচ্ছে। এই জাতীয় কার্টুনগুলা দেখা যাবে না। ইসলাম এগুলাকে সমর্থন করে না। যদি কার্টুন দেখতে হয় যেগুলোর ভিতরে শিক্ষামূলক কিছু আছে, এই জাতীয় কার্টুন ছাড়া অনর্থক কার্টুন, মিথ্যা কার্টুন আমরা দেখব না। এগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। নামাজে প্রায়শই আমার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং এই মনোযোগকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টা করে আমি ব্যর্থ হই। এক্ষেত্রে আমার করণীয় কি? হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ফালিয়াস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি। নামাজের ভিতরে যদি প্রতিনিয়ত এটা হয় ফালিয়াস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি, তাহলে ভাই আমাদের করণীয় হচ্ছে মনটাকে আবার টেনে নামাজের দিকে আপনি নিয়ে আসেন। মন ছুটে যাচ্ছে, আবার টেনে নামাজ মুখে আপনি বানান। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন এবং এইভাবে নামাজ শেষ করেন। আমি বিষয়টি আরো পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে বলি। নামাজের ভিতরে যদি বারবার খটকা লাগে তাহলে নামাজ শুরু করার আগেও আপনি বাম দিকে ফিরে 3 বার রূপক অর্থে থুতু নিক্ষেপ করার মাধ্যমে এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজটা শুরু করেন। ফালিয়াস্তাইদ বিল্লাহ ওয়ালিয়ানতাহি, আউযু বিল্লাহ আপনি পড়ে এরপরে আপনি নামাজ শুরু করেন। নামাজ শুরু করে অত্যন্ত মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন। যদি ছুটে যায় আবার মনোযোগটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ইখতিলাস নামক একটা শয়তান আছে যার কাজই হচ্ছে ইখতালিসুল ইনসান ফিস সালাহ, নামাজের ভিতরে আপনাকে ধোকায় ফেলে দেয়া। এই ধোকায় ফেলে দেওয়া মানুষগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, প্রচেষ্টা চালিয়ে নিজেদের মনটা নামাজের দিকে ফিরিয়ে আনবেন। এই যে ফিরিয়ে আনতেছেন, এটা একটা জিহাদ, এটা একটা লড়াই শয়তানের বিরুদ্ধে। আর যখন আপনার মন একবার ছুটে গেছে, আপনি আরো খারাপ খারাপ বিষয় মনে করার চেষ্টা করতেছেন, তিলকা সলাতুল মুনাফিক, এইরকম নামাজ পড়া হচ্ছে, এটা মুনাফিকের নামাজ। কাজেই নামাজের ভিতরে কনসালটেশন যেন ঠিক থাকে, আপ্রাণ এই চেষ্টা চালিয়ে যাওয়া, আপ্রাণভাবে এই চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।